আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দুইটা সোনালী মুরগি দিয়ে কিভাবে ঘরোয়া উপায়ে খুব সহজে রোস্ট তৈরি করা যায় সেই রান্নাটাই শেয়ার করব আপনাদের সাথে। এজন্য আমি দুইটা মুরগি ভালোভাবে 8 পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা এগুলো আর লেবুর রস 2 চা চামচ দিয়ে সুন্দর করে মেখে নেব। ভালোভাবে মশলাটা মিশিয়ে মেখে নিতে হবে যাতে মাংসের সারা গায়ে মশলাটা মিশে যায়। তো দেখুন আমি একটা একটা করে কি সুন্দর করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা মিশিয়ে রাখবেন। এটা মাখানোর পরে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আবার কারো যদি হাতে সময় না থাকে সাথে সাথেই রান্নাতে চলে যাবেন। তো এখানে আমি রোস্ট রান্নার মশলাটা রেডি করে নিচ্ছি। এজন্য প্রথমে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি একটু বেশিই ইউজ করেছি কারণ আমরা ঝালটাই পছন্দ করি। আপনারা যেভাবে খান সেভাবে দিয়ে দিতে পারেন। তারপরে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, তারপরে এখানে কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা এগুলা অ্যাড করে দিব। তারপরে এখানে দিয়ে দিতে হবে টক দই। আমি প্রায় 150 গ্রামের বেশি এখানে টক দই ইউজ করেছিলাম। তো আপনারা যেভাবে যে রোস্ট তৈরি করবেন সেটার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে মেখে নেবেন। তো দেখুন এখন আমি মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটা মেশানো হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নেব। তারপরে এখানে অ্যাড করে দেব সেই মেখে রাখা চিকেনের টুকরাগুলা। এটা দেওয়ার সময় সাবধানে দিতে হবে, তেল যাতে ছিটে গায়ে না পড়ে। তো এটা ভাজার ক্ষেত্রেও অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। এটা প্রচুর পরিমাণ ফুটে ওঠে এবং তেল এসে গায়ে লাগার সম্ভাবনা থাকে। আপনারা এখানে চাইলে ঢাকনাটাও ইউজ করতে পারেন। ঢাকনা ইউজ করলে তাহলে ওই তেলটা ছিটে গায়ে লাগার ভয় আর থাকবে না। তো দেখুন আমি সাবধানে এক পিঠ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এটা বেশিক্ষণ ভাজা যাবে না, বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এটা হালকা করে ভেজে নিতে হবে। তা দেখুন আমি এক পাশ উল্টিয়ে দিয়েছি, আমার এক পাশের কালারটা কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে সাবধানে ভাজতে হবে। দেখে বুঝতেই পারছেন যে তেলটা কি পরিমাণে ফুটে ফুটে উঠছে। তো এইখানে এক পাশ হয়ে গেলে আবার আর এক পাশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভাজা হওয়ার জন্য। দেখুন আমার রোস্ট ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলা তুলে নেব। এগুলা আমার 8টি রোস্টই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাব। রান্নার জন্য এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এটা ভাজতে গিয়ে চুলার জালটা মিডিয়ামেই রাখতে হবে। বেশি জোরে দিলে এটা কালচে হয়ে যাবে, ফ্লেভারটা ভালো আসবে না এবং এটা খেতেও ভালো লাগবে না। এজন্য এটা ভাজতেও অনেক সাবধানে ভাজতে হবে, বারবার নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে না দিলে দেখা যাবে চারপাশে পুড়ে যাবে, মাঝখানেরগুলো
কাঁচা কাঁচা থেকে যাবে, এই জন্য বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এখানে আমি একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা দিয়ে নাড়লে সবগুলা পেঁয়াজ তেলের সাথে ভালোভাবে নাড়া যায়। আমার পেঁয়াজটা দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি তুলে নেব। তুলে নেওয়ার সময় জালটা কিন্তু লো আঁচে রাখতে হবে, তাছাড়া পেঁয়াজ কুচিগুলা কালো কালো হয়ে যাবে। এটা আমি প্রায় সবগুলাই তুলে নিয়েছি। দেখুন আমার এটার কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারাও এভাবে সুন্দর করে ভেজে নেবেন। তারপরে এখানে অ্যাড করব কিছু গরম মশলা, যেমন দারচিনি, সাদা এলাচ 7-8টি, তেজপাতা, লবঙ্গ 2টা বড় কালো এলাচ। এগুলা দিয়ে আমি যে আগের থেকেই রোস্টের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেগুলা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। দেখুন মশলাটা এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন তেলগুলা মশলা নিচে চলে গেছে, তেলগুলা উপরে উঠতে শুরু করেছে, তখনই বুঝে নিতে হবে যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে রোস্টের মশলা 1/2 টেবিল চামচ অ্যাড করে দেব। দেখুন মশলাটা দিয়েও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসছিল। এই মশলাটা কেউ কেউ চাইলে হোমমেড রোস্ট মশলা তৈরি করেও দিতে পারেন। তো আমি আজকে যেহেতু আমার ঘরেরটা শেষ হয়ে গেছে এজন্য কিনাটা ইউজ করেছি। তো যার যার পছন্দ মতো সে দিয়ে দিবেন। তারপরে এখানে অ্যাড করে দেব আগের থেকেই ভেজে রাখা 8 পিস রোস্টের টুকরাগুলা দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার প্যানটা ছোট হয়ে গেছে এই জন্য আমাকে অনেক সাবধানতার সঙ্গে এটা নেড়েচেড়ে দিতে হচ্ছে। আপনারা একটু বড় প্যান ইউজ করতে পারেন। এখানে আমি দেখুন মশলাগুলোর সাথে মাংসগুলা কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে এভাবে কষিয়ে নেব। যেহেতু আমি ভাজাটা কম ভেজেছিলাম এই জন্য আমার এখানে খুব ভালো করে কষাতে হবে। তারপরে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে মিল্ক। এই মিল্কটা হলো গরুর। তো এখানে আপনারা চাইলে গুঁড়া দুধটাও পানির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। তো এখানে আমি গরুর দুধটাই ইউজ করেছি। এখানে আমার দুধের পরিমাণটা লেগেছে প্রায় 1 কেজির মতো। তো দেখুন আমি মাংসগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফুটে আসা পর্যন্ত। তো ফুটে এসেছে, এ পর্যায়ে আমি 6-7টি কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ অ্যাড করেছি। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, এজন্য এখানে আপনারা কাঁচামরিচটা ইউজ করতে পারেন। তারপরে আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখুন রোস্টের টুকরাগুলো সিদ্ধ হতেও শুরু করেছে এবং ঝোলের পরিমাণটাও কমতে শুরু করেছে। তো এটা ক্যামেরাতে দেখতে অতটা ভালো আসছে না, এমনি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। তো এটা আবারও নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিতে হবে আমি যে পেঁয়াজ কুচিগুলা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে রেখেছিলাম সেগুলা এখানে অ্যাড করে দিব। এগুলা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে
দিতে হবে। তো দেখুন আমি যেহেতু 8 পিস রোস্ট তৈরি করেছি, এজন্য আমাকে একটু ঝোলটা রাখতে হচ্ছে। তো আপনারা ঝোলের পরিমাণটা কেউ কেউ চাইলে একেবারেও শুকিয়ে ফেলতে পারেন, আবার কেউ কেউ চাইলে রাখতে পারেন। তো আমার ফ্যামিলিতে পোলাওয়ের সঙ্গে রোস্টের এই মাখা মাখা ঝোলটা সবাই পছন্দ করে, এজন্য আমি এরকম অবস্থায় রেখে দেব, আর কমাবো না। আপনাদের পরিমাণ মতো আপনারা রাখতে পারেন।